আসসালামু আলাইকুম, সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 11। সো এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই অধ্যায়টা প্রথমে জানতে হবে ডিরিচলেটের উপপাদ্য, এবং ডিরিচলেটের উপপাদ্যকে ব্যবহার করে মূলত এই অধ্যায়ের ম্যাথগুলোকে সাজানো হয়েছে। তো এই ধারাবাহিকতায় মূলত আজকে আমরা ডিরিচলেটের উপপাদ্যের যে ম্যাথ আছে, ম্যাথ নাম্বার 1, সেটা শিখব। সো এখানে দেখো কি বলা হচ্ছে, ম্যাথটা বলা হচ্ছে প্রথম অষ্টভাগে আমাকে এই সত্যটা মেনে, ঠিক আছে, এত এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ দেখো এখানে ত্রিযোগজ আছে। যোগজ আছে কয়টা বলো তো? এখানে যদি আমরা খেয়াল করি, দেখো এখানে 3টা যোগজ আছে। সো 3টা যোগজের জন্য 3টা ফাংশন দেওয়া আছে x y z, ঠিক আছে। সো আমাদের এজ এ ফার্স্ট কি করতে হবে? এজ এ ফার্স্ট আমাদের এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে, y এর ভ্যালু বের করতে হবে এবং z এর ভ্যালু বের করতে হবে। এবং যখন আমাদের x এর ভ্যালুটা বের হবে, খেয়াল করো, তখন কিন্তু সেখান থেকে আমরা আলটিমেটলি কি বের করতে পারবো বলো তো? dx। y থেকে বের করতে পারবো dy, এবং z থেকে বের করতে পারবো dz। সো আমরা যদি কোনোভাবে x এর ভ্যালু, y এর ভ্যালু এবং z এর ভ্যালু, এই যে সত্যটা দেয়া আছে, এইটাকে ব্যবহার করে বের করে এখানে বসাইতে পারি, তাহলে কিন্তু ইজিলি এটার আমরা মানটা বের করতে পারবো। তাহলে আমাদের লক্ষ্যটা কি থাকবে বলো তো? আমাদের লক্ষ্যটা থাকবে অবশ্যই কি করা? x এর ভ্যালু বের করা, y এর ভ্যালু বের করা এবং z এর ভ্যালু বের করা। সেই সুযোগটা আমরা নিব কোথায় থেকে? আমাকে যে সত্যটা দেয়া আছে সেইটা থেকে। সো এর জন্য প্রথমে আমরা কি করব খেয়াল করো। প্রথমে আমরা ধরি আমরা এই ফাংশনটা যেটাকে বের করতে বলেছে মান, এটাকে ধরে নিব। তাহলে ত্রিযোগজ এখানে আমরা চিহ্নটা দেই, ত্রিযোগজের x y z dx dy dz। এখন এই যে আমরা যে 3টা যোগজ নিলাম, ঠিক আছে, আচ্ছা এই 3টা যোগজকে বা যে ফাংশনটাকে আমরা ধরলাম সেটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। ওকে, সো এরপর যে আমরা কি করতে পারি, যে সত্যটা আছে সেটা লিখব। যেখানে i সমান যেটা আমরা ধরলাম, তাহলে যেখানে আচ্ছা এইরকম সত্য যতগুলা ম্যাথে দেওয়া থাকুক, মূলত ডিরিচলেটের সত্যটা হচ্ছে কি, দেখো যে শূন্য থেকে যে ফাংশনটা থাকবে সেটা, এবং সেটা অনের সমান হবে, ঠিক আছে। অর্থাৎ শূন্য থেকে বড় হবে এবং অনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখানে যে ফাংশনটা দেয়া থাকবে হোয়াটএভার, সেটা যে কোনো কিছু থাকতে পারে। সো এই ফাংশনটা হচ্ছে শূন্য থেকে বড় হবে এবং অনের সমান হবে বা অনের থেকে ছোট হবে। এটা কিন্তু সত্য। ডিরিচলেটের উপপাদ্য করার সময় আমরা এই সত্যটাকে খুব ভালো করে খেয়াল করব। আচ্ছা, সো এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার প্লাস z স্কয়ার বাই c স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল অন। আচ্ছা, এই সত্যটা দেয়া আছে, আমরা সত্যটা লিখে নিলাম। এখন আমরা এখান থেকে তো x কে বের করব। সো x কে বের করার জন্য আমরা এই ফাংশনগুলোকে আলাদা আলাদা ভাবে ধরবো। তাহলে অ্যাজ এ ফার্স্ট আচ্ছা এগেইন আমরা আবার ধরবো, এগেইন লেট। সো আমরা আবার ধরলাম কি x স্কয়ার বাই a স্কয়ার সমান আমরা ধরতে পারি কি, ধরতে পারি বলো তো? x1 ধরলাম। আচ্ছা, অর্থাৎ এই যে ফাংশন প্রথম যে পদটা সেটা সমান আমরা x1 ধরলাম। এখন এখানে আমরা আর গুণন করে দিতে পারি, কারণ আমাদের x বের করা দরকার, x আমরা ফাইন্ড আউট করব। আচ্ছা, তো মনে মনে নিচে আমরা 1 ধরলাম। এখন দেখো এখন আমরা কি করতে পারি, সো এখানে গুণ করে দিলাম আর গুণন, তাহলে x স্কয়ার সমান এখানে হলো a স্কয়ার সাথে হচ্ছে x1। আচ্ছা, এখন দেখো এখানে যেটা হলো সেটা হচ্ছে a স্কয়ার x1। এখন আমাদের এই a স্কয়ারটা অপোজিটে গিয়ে কি হবে বলো তো? রুট হবে না? রুট ওভার a স্কয়ার সাথে হচ্ছে x1। আচ্ছা, সো দেখো রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে a বাইরে চলে আসে আর রুট ওভার x1 থাকে। আচ্ছা, রুট ওভার x1 কে কি আমরা এভাবে লিখতে পারি না? x1 এর উপর হাফ, কারণ রুট মানে কিন্তু হাফ। আমরা চাইলেই রুটটাকে এভাবে কিন্তু লিখতে পারি। তো যেহেতু আমাদের x এর ভ্যালুটা কি হয়ে গেছে বলো তো? বের হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি এখন কিন্তু আমরা চাইলেই এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি। অবশ্যই x এর বেসিসে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। তো এখানে যে পদটা থাকবে মূলত সেই পদটার বেসিসে আমরা ডিফারেন্সিয়েট করব। তো আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয় সেটা একটু দেখো। যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি ddx, তাহলে x ddx a x1 তার উপর হচ্ছে হাফ। আচ্ছা,
তো এটা থাকলো এক্স এর সাপেক্ষে, অর্থাৎ ডিডিএক্স কে এক্স এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে অবশ্যই সেটা অন হয়। আচ্ছা, এখানে ধ্রুবক পদ কি বলতো এ, তাহলে এ সামনে চলে আসবে। আচ্ছা, আমরা এই সূত্রটা দেখো তো জানি কিনা, যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটা থাকলে আমরা কি লিখতাম, অবশ্যই পাওয়ার ভিত্তি পাওয়ার থেকে এক বিয়োগ। অবশ্যই প্রথমে কি হতো বলতো, প্রথমত হইতো আমাদের পাওয়ার, ঠিক আছে, এরপরে অবশ্যই ভিত্তি, এরপরে পাওয়ার থেকে এক বিয়োগ। সো আমরা কি করব দেখো, এই হাফটা লিখবো এখন, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই এটা কিন্তু বাহিরে চলে আসছে, আমার কিন্তু আছে কি এখন বলো তো, x1 আছে, আমাকে কিন্তু x1 নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো যে এটা বাহিরে আসলো। আচ্ছা, তাহলে পাওয়ারটা আসলো, এখন ভিত্তি কি বলো তো, x1। আচ্ছা, এখন ভিত্তি থেকে এক বিয়োগ মানে হাফ থেকে এক বিয়োগ, তাহলে যদি হাফ থেকে এক বিয়োগ দেই লসাগু করলে হয় মাইনাস হাফ। কত হয় বলো তো, মাইনাস হাফ হয়, তার মানে x1 এর উপর হচ্ছে মাইনাস হাফ। এখন আমরা x1 টাকে তো x ধরে কাজ করেছি, আসলে কি সেটা x ছিল না, এই কারণে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, দ্যাটস মিন dx1/dx। দেখো তো বুঝছো কিনা এটা, আই হোপ এটা বুঝতে পেরেছো। যেহেতু x1 কে আমরা x ধরেছি, সেটা x ছিল না, এই জন্য সেটাকে আবার যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে dx1/dx। আচ্ছা, এখন এই dx টাকে যদি আমরা অনের সাথে গুণ করি, যেহেতু এটা নিচে আছে আমরা গুণ করে দিতে পারি, তাহলে আলটিমেটলি এপাশে dx হচ্ছে, এপাশে হচ্ছে a/2, সাথে হচ্ছে x1, আর উপরে হচ্ছে মাইনাস হাফ, সাথে হচ্ছে dx1। আচ্ছা, আই হোপ এটা আমরা বুঝতে পেরেছি। সেম ভাবে কিন্তু আমরা পরের পদগুলা বাইর করব। দেখো বাকি পদগুলো কিন্তু সেম ভাবেই বের করব, আমরা অন্যান্য পদগুলাকে যে ধরবো সেটাকেও কিন্তু আমরা সেম ভাবে বের করব। আমাদের কিন্তু x বের করার পরে আমরা dx বের করেছি, এখন আমরা y বের করব। দেখো তাহলে আমাদের পদটা কি ছিল, আচ্ছা আমরা যদি পরের পদটাকে একটু দেখি, পরের পদটা ছিল y²/b², তাই না? আচ্ছা, ছিল y²/b², এটা সমান ধরবো আমরা x2। তাহলে আমরা আবার সেম ভাবে আর গুণন করি, তাহলে y² সমান কি হচ্ছে দেখো তো, b² x2। সো y সমান এখানে হচ্ছে কি b, আর x2 এর উপর হাফ। কিভাবে হয়, আই হোপ এই মেকানিজম গুলো তোমরা বুঝছো এই কাজটা দেখে। সো এখন আমরা ছোট করব, যেহেতু এই মেকানিজমটা আমরা বুঝছি প্রথমত, পরের বারের গুলাতে তুমি চাইলে কিন্তু লাইন কম করে লিখতে পারো, আবার চাইলে তোমার যদি মনে হয় তুমি এভাবে লিখবা সেটাও তুমি পারো, এজ ইউর উইশ। আচ্ছা, এখন আমরা কি করব, y এর বেসিসে, অর্থাৎ এখানে যে ফাংশনটা থাকবে, এখানে যে ভ্যালুটা থাকবে সেটার বেসিসে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করব। তো আমরা যদি y এর বেসিসে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, এটা অন হয়। আচ্ছা, আমি একটু দেখিয়ে দেই, এটাকে যদি একটু দেখিয়ে দেই তাহলে বিষয়টা দেখো, যে dy y এর বেসিসে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, হ্যাঁ। সো বিটা তো ধ্রুবক, আমরা বি কে আগেই বের করে দিতে পারি, তাহলে dy x2 এর উপর কত বলো তো, হাফ। আচ্ছা, তো যদি আমরা y কে ডিফারেন্সিয়েশন করি y এর সাপেক্ষে তাহলে সেটা অবশ্যই অন, তাহলে b এখানে হচ্ছে x2। সো অবশ্যই আগের সূত্র, ওই যে ddx x টু দি পাওয়ার n এর সূত্র, এটা তোমরা জানো, তাহলে হবে মাইনাস হাফ, আর এখানে হবে dx2 ডিভাইডেড কি বলতো, ডিভাইডেড dy, যেটা আমরা y এর বেসিসে কাজটা করতেছি। এখন যদি আমরা আর গুণন করি তাহলে হচ্ছে dy সমান bx2 মাইনাস হাফ, সাথে হচ্ছে dx2। তাহলে আলটিমেটলি দেখো আমরা কিন্তু dx এর ভ্যালু পাইলাম, dy এর ভ্যালু পাইলাম, এই পর্যায়ে এখন আমরা dz এর ভ্যালুটা বের করে নিব। আচ্ছা, তো আমরা দেখো এখন আমরা dz এর ভ্যালুটা বের করি। আচ্ছা, dz এর ভ্যালুটা ছিল আমাদের কি, সেটা ছিল হচ্ছে z²/c²। আচ্ছা, এই ভ্যালুটা ছিল আমাদের z²/c²। সো এই ভ্যালুটা যদি আমরা বের করি, দেখো এটা সমান অবশ্যই x3, কারণ আমরা সিরিয়াল মেইনটেইন করতেছি, প্রথমত x1 ধরেছিলাম, এখন x2, দ্বিতীয়ত x2 ধরেছিলাম, এরপর যে আমরা x3 ধরবো। আচ্ছা, তো সেম ভাবে আমরা অবশ্যই z এর ভ্যালুটাকে তো ফাইন্ড আউট করব, তাহলে z² থাকুক, আর গুণন করে দিলে x3c²। আচ্ছা, সো z থাকবে, স্কয়ারটা অপোজিটে গিয়ে হবে রুট, তার মানে হচ্ছে শুধু c, আর x3 এর উপর হবে হাফ। আচ্ছা, এখন আমরা z এর বেসিসে অবশ্যই ডিফারেন্সিয়েশন করব, তাহলে হচ্ছে d dz, অফ কোর্স z, c কে বাইরে থাকবে, তাহলে d dz x3 তার উপর কত বলো তো, হাফ। আচ্ছা, সো এখানে ডিফারেন্সিয়েশন করলে অন হয় c, এখানে হচ্ছে x3 মাইনাস হাফ। আচ্ছা, এটা কিন্তু অন, সাথে হচ্ছে dz
আচ্ছা, সাথে হচ্ছে আমাদের ডিজেড তো অবশ্যই নিচে, কার কার কাজ করলাম x3, তার মানে এখানে হচ্ছে dx3। সো এখন যদি আমরা আর গুণন করি তাহলে হচ্ছে dz সমান cx3, তার উপর কত বলতো মাইনাস, আচ্ছা এটা অন বাই হচ্ছে হাফ, সাথে হচ্ছে dx3। আচ্ছা, ভ্যালু গুলো কিন্তু আমাদের ফাইন্ড আউট হয়েছে, খেয়াল করো, dz dy, এবং এই পাশে কিন্তু আমরা বের করেছি কি বলতো, এই পাশে আমরা বের করেছিলাম dx। সো এই তিনটা ভ্যালুই এখন আমরা কি করব, সমীকরণে একে বসিয়ে দেব, তাহলে কিন্তু দেখো আমাদের কাজটা হয়ে যাবে। তোমরা কাইন্ডলি একটু খাতা কলম নিয়ে বসো, তাহলে ক্লাসটা সাথেই সমাধান হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব, এখন 1 নং এ মানগুলি বসিয়ে পাই। আচ্ছা, 1 নং এ আমরা যদি মানগুলা বসাই তাহলে কি হচ্ছে, তাহলে আমরা দেখি কি হয়। আচ্ছা, ট্রিপল ইন্টিগ্রাল থাকুক, x এর ভ্যালুটা কি বলতো, x এর ভ্যালুটা পেয়েছিলাম আমরা a x অন, সাথে পেয়েছিলাম হচ্ছে হাফ, পাওয়ার পেয়েছিলাম কত বলতো, হাফ। আচ্ছা, এখন সেম ভাবে y এর ভ্যালুটা কি বলতো, y এর ভ্যালুটা হচ্ছে b x2, সাথে পেয়েছিলাম হচ্ছে হাফ। মানগুলো বসানোতে খুব সাবধান থাকতে হবে। c, আচ্ছা z এর ভ্যালু পেয়েছিলাম cx3, সাথে পেয়েছিলাম উপরে হচ্ছে হাফ। সেম ভাবে এখন আমরা dx এর ভ্যালু বসাবো, dx এর ভ্যালু কি বলতো a/2, আচ্ছা সাথে হচ্ছে x অন মাইনাস হাফ dx অন। আচ্ছা ওকে, এ পর্যায়ে দেখো মানগুলোকে সাবধানে বসাতে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, d এর ভ্যালুটা কি, d এর ভ্যালুটা হচ্ছে bx2 মাইনাস হাফ, সাথে হচ্ছে dx2, ওকে, dz এর ভ্যালুটা কি cx3 মাইনাস হাফ, সাথে হচ্ছে dx3। আচ্ছা, আমরা ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, এখন আমরা একটু সিস্টেমেটিক কাজগুলো করব। সেটা হচ্ছে দেখো, আচ্ছা আমরা আজ ফার্স্ট ধ্রুবক পদগুলোকে আলাদা করে নিতে পারি। আমরা ট্রিপল ইন্টিগ্রাল রেখে দিলাম, সমস্যা নেই এটা নিয়ে। ধ্রুবক পদ কি কি আছে দেখো তো, a আছে, b আছে এবং c আছে। সো আমরা এটাকে একসাথে লিখলাম a b c। আচ্ছা, এখন নিচে কত আছে, আমরা সবগুলোর নিচে যদি লক্ষ্য করি, আচ্ছা এখানে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে হাফ, যে এই যে এখান থেকে যে সামনে যে হাফটা চলে আসে সেটা কিন্তু আমাদের মিসিং হয়েছে, হ্যাঁ। এই তো এটা কিন্তু মিসিং হয়েছিল, এটা কিন্তু সাবধান, কারণ এই যে পাওয়ারটা সামনে চলে আসে, তাই না। এই যে পাওয়ারটা, প্রথমত এই যে পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু সামনে চলে আসে, ঠিক আছে, অর্থাৎ হাফ থাকে, তো অর্থাৎ এরকম থাকে হাফ সি, দ্যাটস মিন কিন্তু c/2। মানে যদি সূত্রটাকে তোমরা ভাগ করো তাহলে কিন্তু এমন হয় না, দেখো তো nx n-1 হয় না। সো প্রথমত তো পাওয়ারটা আসবে, সেই পাওয়ারটা কিন্তু আমাদের মিসিং দিয়েছিল, পাওয়ারটা দিতে হবে। তাহলে কেন 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে আমরা নিচে কিন্তু 8 বসিয়ে দিতে পারি। আচ্ছা, এখন তো এটা গেল, এ পর্যায়ে তোমরা দেখো এখন আমরা কি করতে পারি। আচ্ছা, এখন এখানে আছে আমাদের x অন, এখানেও আছে আমাদের x অন, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমরা দেখো যে যদি x অন কমন নেই, x অন যদি কমন নেই, তাহলে আমাদের অবশ্যই যখন আমরা কি করি বলতো, ত্রিকোণমিতির ইয়ের কাজ করি, সূচকের কাজ করি, তখন ভিত্তি একই হলে কি হয়, কমন যায় না। তাহলে x অন তো কমন যায়, তাহলে এইটার পাওয়ার হচ্ছে প্লাস হাফ আর ওইটার পাওয়ার হচ্ছে মাইনাস হাফ, দ্যাটস মিন কিন্তু কি বলতো জিরো। সো জিরোটাকে কিন্তু চাইলে আমরা একটু বুদ্ধিমানের মতো অন মাইনাস অন দিয়ে লিখতে পারি না, কারণ আমরা ওই যে ডিরিচলেটটাকে প্রয়োগ করব, ডিরিচলেটকে প্রয়োগ করার জন্য আমাদের একটু কৌশল অবলম্বন করতে হবে এখানে। সো চাইলে কিন্তু আমরা x অন কে লিখতে পারি অন মাইনাস অন। সেম ভাবে x2 কে আমরা লিখতে পারি কি, দেখো x2 এর ক্ষেত্রেও কিন্তু সেম হয়, তাহলে আমরা লিখতে পারি আলটিমেটলি অন মাইনাস অন। সেম ভাবে x3 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি কি বলতো, x3 এর ক্ষেত্রে লিখতে পারি কত, অন মাইনাস অন। সো যখন আমাদের এগুলো দেখো সবগুলো লেখা হয়ে গেল, পাশাপাশি আমাদের কি কি থাকতেছে, পাশাপাশি আমাদের থাকতেছে dx অন, আচ্ছা dx2 এন্ড দেন dx3। আচ্ছা, উপরের b এবং উপরের c আছে, সো এটাও কিন্তু এই পদগুলোর সাথে গুণ হয়ে যাবে, তার মানে এখানে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। সো দেখো
এই জিনিসটাকে কিন্তু আমরা চাইলে বাইরে লিখতে পারি। আর ট্রিপল ইন্টিগ্রাল এইটাকে কিন্তু চাইলে আমরা কি করব বলতো, এই রকম থাকলে, এইরকম ফরম্যাট যদি থাকে, সেটাকে আমরা ডিরিচলেটের মাধ্যমে প্রয়োগ করতে পারি না, বা ডিরিচলেটের উপপাদ্যটাকে এখন আমরা তার মাধ্যমে জিনিসটাকে কি করব বলতো, প্রমাণ করব। সো ডিরিচলেটের উপপাদ্য প্রয়োগ করে পাই। সো প্রিয় স্টুডেন্ট, দেখো এখন আমরা কি করব বলতো, ডিরিচলেটের উপপাদ্যটাকে প্রয়োগ করব। সো অ্যাজ এ ফার্স্ট আমাদের যে কাজটা হবে, এই ধ্রুবক পদটাকে আমরা বাইরে নিয়ে আসবো। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড কত হচ্ছে আমাদের 8 হচ্ছে। আচ্ছা, ডিভাইডেড আমাদের 8 হইলো। এখন আমরা এই যে ট্রিপল ইন্টিগ্রাল এটা আছে, এটাকে আমরা লিখতে পারি, দেখো যেহেতু অন পাওয়ার, যেহেতু দেখো পাওয়ার অন তিনটা পদ আছে না, তার মানে গামা, দেখো অন, গামা অন, আবার গামা অন ডিভাইডেড গামা প্রথমে একটা সূত্রের অন প্লাস বাকি তিনটার জন্য তিনটা অন। এটা কিন্তু কার সূত্র বলতো, ডিরিচলেটের যে সূত্রটা আছে সেই সূত্রটাকে কিন্তু ইউজ করেই কিন্তু এই ফরম্যাটটা হইলো। আচ্ছা, এই যে ফরম্যাটটা যেটা হইলো, এটা কি আমরা বুঝতে পেরেছি? দেখো তো, আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি। এখন জাস্ট দেখো, বাকি কাজটা খুবই সিম্পল। আচ্ছা, সো এখানে থাকবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড 8, আর গামা অন দ্যাটস মিন কি গামা। সো এখানে থাকে গামা কত 4। আচ্ছা, আমরা জানি যে গামা 4 দ্যাটস মিন কি বলতো, এক কম আর তার সাথে ফ্যাক্টরিয়াল। ওকে, সো 3 ফ্যাক্টরিয়াল মিনিং কি? 3 ফ্যাক্টরিয়াল মিনিং হচ্ছে 3 ইনটু 2 ইনটু 1 দ্যাটস মিন কিন্তু 6। ওকে, আচ্ছা, তো সেই জিনিসটা এখন আমরা এখানে লিখবো। দেখো, আচ্ছা, এখানে থাকলো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, নিচে থাকলো 8 ইনটু, উপরে তো অন, নিচে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল দ্যাটস মিন কত সেটা তো জানো। আচ্ছা, আমি লিখিয়ে দেই, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড 8 গুণন 1 বাই কত 6। তার মানে আলটিমেটলি ভ্যালুটা হলো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড 6টা 48। এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার, যেটা আমাদের বলেছিল। সো প্রিয় স্টুডেন্ট, আশা করি তুমি ম্যাথটা বুঝতে পেরেছো। এটা কিন্তু বেসিক একটা ম্যাথ। এই ম্যাথটা পারলে পরবর্তী ম্যাথগুলো কিন্তু আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, বোঝাটাও সহজ হয়ে যাবে, তাই না? সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। পরবর্তী লেকচার করার জন্য অপেক্ষা করো, শীঘ্রই তোমাদের সবগুলো ক্লাস কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।